আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে, যে বলেছে না বলেন? আপনারা কে কে মানেন কোরআন শেষ হয়ে যাবে? কোরআন শেষ হয়ে যাবে কেউ মানেন? এই জোরে বলেন কোরআন শেষ হবে। এ জাহান্নামী মরে কুকুর হয়ে ঢুকে যাবে, কিন্তু কোরআন শেষ, কোরআন শেষ, জোরে বলেন কোরআন শেষ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এ জিন্দেগি চিরস্থায়ী নয়, কোরআন চিরস্থায়ী। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। সেই আল্লাহর কথাকে যে শেষ হয়ে যাবে বলে তাকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, তাকে যে সাপোর্ট করবে সে বেঈমান হয়ে যাবে। ঠিক না বেটা? আমি এই কথা বলেছি, আমি ভুল করেছি? তুমি মুসলমান দাবি করে মুনাফিক। তোমার মতো গাদ্দারদের জন্য আজকে আমার জাত মার খাচ্ছে। তোমাদের মধ্যে গাদ্দারদের জন্য আজকে ইমামদের সম্মান নাই। তোমাদের মতো গাদ্দারদের জন্য আজকে আমার কওমের বেটিদের ইজ্জত বাঁচছে না। শুনছেন না? শুনেন? আমি এত কিছু বলেছি, বলার পরও আবার কি বলেছি? কেউ যদি মনে করে যে সবই বুঝলাম, বিজেপি কে রুখতে গেলে রাজ্য সরকারকে দরকার, এটাই তো রাজ্য সরকারের মাথা, মানে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। রাজ্য সরকার বলেছিল না বিজেপি কে ফন্ডে নিয়ে এসে লড়বো, আনন্দবাজারে বলেছে না বলেনি? তার মানে বিজেপি কে বাংলায় এনেছে কে? ও নিজে স্বীকার করেছে না করেনি? এটা তো তার কথা, আমার কথা। রাজ্য সরকার বলেছে বিজেপি খারাপ, আরএসএস ভালো, বলেছে না বলেনি? আর আরএসএস ভালো। রাজ্য সরকার এইগুলো তো করিয়ে মুসলমানকে গোলাম বানাচ্ছে বিজেপির ভয় দেখিয়ে। কথা শুনছেন? আজকে বলো, এরপরও আমি কি বলেছি সেটাও শুনে রেখে দাও। এরপরও বলেছি যদি মনে হয় একে দরকার, তা একে প্রথম যে ক্ষমা চাইতে বল। শুনছেন তো নাকি? কি বলেছি? ক্ষমা চাইতে হবে। আর শুধু ক্ষমা চাইলে হবে না, ক্ষমা চাওয়ার পর আমরা বোকা সরল মানুষ হয়তো সাথ দিয়ে দেবো, এসে 5 বছরে আরে অনেক ক্ষতি করতে পারে না, পারে না। এজন্য ক্ষমাও যেমন চাইতে হবে, চেয়ারের একটা পায়া ভাগও দিতে হবে। শুনছেন তো নাকি? মানে সরকারে তুই বস, কিন্তু আমার নির্ভর করে বস। 3টে পায়া তোর, একটা পায়া ইমাম সাহেব কি ধরুন বসিয়েছি আমরা রাজ্যে মাথায়, এই অসুবিধা আছে? আমাদের তো ধারণা ইমাম মানে নামাজ পড়াবে আর মুরগি জবাই করবে। আরে ইমাম তো ছিল আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক, ইমামতিও করেছে, অর্ধেক পৃথিবীকেও চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ইমামগুলো কেন গ্রামের মেম্বার বা পঞ্চায়েতের প্রধান হতে পারবে? কথা বলো, এ কি নাগরিক নয়? এর ভোট নাই? ওদিকে এক বাবা, এদিকে আরেক বাবা, সব বড় বড় পদে চলে যাচ্ছে, আর আমাদের মাথায় খোদার গজব ঢুকেছে। হুজুরের ছেলে কেন বলবে? একটু মাথায় ঢুকাও। এমন এক বাবা, যে বাবা বলেছিল মুসলমানের মেয়ে মারা গেলে কবর থেকে তুলে রোগ করবো, সে আজকে দেশের সিএম, রাজ্যের সিএম। লজ্জা নয় এই দেশের জন্য? এই কথা শুনছেন না শোনেন না? জাগো, আজ তো কেউ তোমার হয়ে রাত্রিরে দিনে ছুটছে, বুঝাচ্ছে। তুমি যদি আজ না জাগো, কালকে কেউ তোমায় জাগাতে আসবে না। যে জাতিকে জেগিয়ে লাভ নেই, শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে। শুনছেন তো নাকি? আসবে, ওই রকম আসবে। হঠাৎ করে দেখবেন মুসলিম দরদি হয়ে গেছে, হঠাৎ করে। তার মানে কি? জাল থেকে বেরিয়ে যখন গেছে, কমসে কম পুকুর থেকে বেরিয়ে না যায়, আমার লোককেই পাঠিয়ে দেবো, বলবো তুই ধরে নে, তুই ধরে নে, তুই ধরে নে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন তারও ব্যাক সাইড তো জানি রে বাবা। আল্লাহ নবী বললেন পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস সহজে করো না। একটু দেখতে হয়, দেখতে হয়। তাই আসো, আমি তোমাদের ভালোবেসে বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি। কারো হাতে AK-47 আছে, তুমি তার মোকাবেলায় আমাকে খালি হাতে নেবে দিলে হয়? আমাকে তো একটা ঢাল দাও নাকি?
হ্যাঁ? আজকে একটা লাঠি দিয়েছে ভাঙরের মানুষ, একটা, ওই একটাতে বাকি সবার ঘুম হারাম হয়ে গেছে না? জোরে বলো। তাহলে আজকে ওর সাথে যদি আরো গোটা 30 থাকে, লড়াইটা বাড়বে না কমবে? এইটুকু তো মাথায় ঢুকাও। একদিনে সবকিছু হয় না আমি জানি, কিন্তু কথা হচ্ছে এটাও জানি যদি উপযুক্ত হয়, ও 1000 যদি থাকে তো কি হয়েছে, তার মোকাবেলায় 2-10টা যদি উপযুক্ত থাকে তাকে সাইজ করে দেওয়া যাবে। উদাহরণ হিসাবে বলছি, শেষ কথা আপনাদেরকে জাগাবার জন্য বলছি, খারাপ নেবেন না তো। একটা বাঘ বাচ্চা জন্ম দিয়েছে, দিবার পরে বেচারি বাঘটা মারা গেছে। বাঘের বাচ্চাটা কোথায় যাবে, এদিক ওদিক করতে করতে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে, আর জঙ্গলের পাশে একটা ছাগল তার বাচ্চাকে লালন পালন করছিল। ওই বাঘটা এখন ওই ছাগলের পালে ঢুকে গেছে, সাথে সাথে ঘরে চলে গেছে। ছাগল বাচ্চাগুলো তার মায়ের মাঠে দুধ খায়, বাঘ বাচ্চাটাও খায়। এইভাবে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। আর ছাগল বাচ্চাদের বড় হলে কি হয়, শিং দিয়ে গুঁতোয়। কথা বুঝে আসছে? এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। এই শিং দিয়ে শুধু বাঘ বাচ্চাটাকে গুঁতোয়, আর বাঘ বাচ্চা শুধু বলে আমার দ্বারা গজা তোকে সাইজ করব। এই বাঘের কোনোদিন শিং হবে? সিংহের অপেক্ষায় আছে। খুব কথাটাকে মিলাবে আপনাদের সাথে। তো সেই জায়গাতে একদিন এখন ওই ছাগল, ধাড়ি ছাগল তার বাচ্চাগুলোকে লালন পালন করে ঘুরছে, ঘাস খাওয়াচ্ছে, আর বাঘ বাচ্চাটাও ঘাস খেচ্ছে আর ঘুরছে। দূর থেকে একটা বাঘ দেখেছে, জঙ্গলের হিংস্র বড় বাঘ দেখি, বলছি কি দেখছি আমি, এতগুলো ছাগলের সাথে একটা বাঘ আবার ঘাস খেচ্ছে না ছাগলকে, এ কি ব্যাপার? বাঘ একটা হুঙ্কার মেরেছে। হুঙ্কার মারলে ছাগলের বাচ্চাগুলো কি করবে ভাই? ছুটছে। আর এই বাঘ বাচ্চাটা কি করছে? ইও ছুটছে। তখন বাঘটা ছুটে এসে থামিয়েছে। যখন থামিয়েছে, এ ভয়ে কাঁপছে বাঘ বাচ্চাটা। তখন ইও জন হয়ে গেছে। এ এত জন যে থামিয়ে ওকে ফেলে ফেলবে, কারণ জন বয়স তারও শক্তিশালী, বুড়ো হতে যাচ্ছে। দাঁড় করিয়েছে। এই তুই ছুটছিস কেন, কাঁদছিস কেন? বলছে না, আমায় ছেড়ে দেন, আমায় ছেড়ে দেন। তখন এই জঙ্গলের বাঘ বুঝতে পেরেছে এর হাকিকতটা জানে না কে। একে নিয়ে গিয়ে বলছে চ নদীতে পানি খাবি, চ। সারা জীবন বাটিতে পানি খেয়েছে, ও কেন বলছে নদীতে যা। ছাগল কোথায় পানি খায়? তো কিছুতেই যাবে না। আর জঙ্গলের বাঘ হুঙ্কার দিচ্ছে, মেরে ফেলবো চ। যেই জঙ্গলে নদীতে গিয়ে মুখটা দিয়েছে, আর পানিতে কি দেখছে ভাই বলুন? নিজের চেহারাটাকে দেখছে, আর দেখছে আর ভাবছে যে আমায় তারা মারছে, আমি তো হুবহু তার মতো দেখতে, তার থেকেও আমার শক্তি বেশি। ও আমায় হুঙ্কার দিচ্ছে, আর ওর হুঙ্কারে সব ছাগলগুলো পালালো। এতদিন আমি গুঁতো খেচ্ছিলাম, ব্যাপারটা কি? এর ঘরটা কেটে গেছে, এর পানি খাইনি। উঠেই একটা আকাশ মুখো একটা মেরেছে গর্জন। মারতেই ওই বাঘ বুঝতে পেরে গেছে, যাক আমি সাকসেসফুল। শুনছেন? তখন ও বলছে শোন, ঘাস খাওয়া তোর কাজ নয়, আর গুঁতনো তোর কাজ নয়, থাবা মারা তোর কাজ। মাফ করবেন, আমি কাউকে কিছু ছোট করছি না, বড় করছি না, শুধু আপনাদেরকে বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। আপনারাও কারো কারো পাল্লাই পড়ে ছাগল বাচ্চাদের সঙ্গে থেকে এই ছাগল বাচ্চা টাইপের হয়ে গেছে। কথা বুঝে আসছে? এজন্য আমি আপনাদেরকে জাগাতে এসেছি। আপনারা হলেন সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আপনারা হলেন খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আপনারা হলেন মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আপনারা আশফাকুল্লাহ খানের উত্তরসূরি, হাফেজ তিতুমীরের উত্তরসূরি। আমরা ব্রিটিশদের ঘরে ভয় পাইনি, আর ব্রিটিশদের চামচাদের ঘরে কেন ভয় খাচ্ছেন? ওটাও জাগাও, একবার গর্জন মারো। আচ্ছা আচ্ছা ছাগলের বাচ্চা সব গায়েব হয়ে যাবে, ঠিক না বে ঠিক? জোরে বলো ঠিক না বেটা? আল্লাহু আকবার। অতএব ডায়ে নয়, বায়ে নয়, সামনে নয়, পিছনে নয়, একটাই মকসদ তৈরি করো। ভাই বলে মানেন তো? ছেলে বলে মানেন তো? একটাই মকসদ তৈরি করো। কোনো কিছু বুঝি না। নবী ঘরের ছেলে দাদা পীরের আওলাদ যখন নেবেছে দেশ সেবা করতে, রাজ্য মাস সেবা করতে, সর্বধর্মের গরিবের হয়ে কথা বলছে না বলেনি? ও কি মসজিদ মাদ্রাসা দেখিয়ে রাজনীতি করছে? ও ধর্মলে রাজনীতি করছে। রাজনীতি ধর্মলে মোদি করে আর মমতা করে। ও মন্দির বানাচ্ছে, ও বানাচ্ছে।
উপরন্তু ওর থেকে ভয়ানক কাজ এ করেছে কি? প্রসাদ খেয়েছে রেশনের দ্বারা। এই প্রসাদ খেলে ঈমান থাকবে? প্রসাদটা আমার অন্য ভাইদের কাছে পছন্দের, আমাদের কাছে তো পছন্দ নয়। যেমন গরুর গোশত আমাদের পছন্দ, অন্য ভাইদের কাছে পছন্দ, তাহলে তাকে কি আমার উচিত হবে নুকি খাওয়ানো? তাহলে এত বড় অন্যায় করেছে না করেনি? তাহলে বলুন এরা আমাদেরকে মুশরিক বানাতে চায় না চায় না? তাহলে ভাবতে হবে এরা কারা। এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা কথা আমাকে সাক্ষী দিও, আমার অন্যান্য সিলসিলা অন্যান্য জামাত টামাত অনেক ভাই আছে, আমি আবার বলছি তোমার সঙ্গে আমার যদি কিছু মতনৈক্য থাকে, নওশাদ তো কোনোদিন মাইক ধরে কারো বিরুদ্ধে বলেনি। কি ভুল বলছি? আজ অমুসলিম বিপদে পড়লে তার পাশেও যাচ্ছে, সবার পাশে যাচ্ছে। আমি একটাই তোমাদের কথা বলবো, বাঁচার স্বার্থে, মসজিদ বাঁচাবার স্বার্থে, অধিকার পাওয়ার স্বার্থে কোন কারো কথা নয়, ডায়ে বাঁয়ে কারো দিকে নয়, নওশাদের সাথ তোমাদেরকে দিতে হবে। কারা দিতে চাও আরো একবার সাক্ষী দাও। কথা ঠিক তো নাকি? হাত লম্বা করে তোলো, রাজি তো? এখন কারো মাথায় ঢুকছে না তো হুজুর এই সর্বনাশ, আপনি জলসায় এসে হিসাব করছেন কেন? মাথায় ঢুকছে? যদি ঢোকে ওষুধ আছে আমার কাছে। মাথায় ঢুকছে? যদি কারো মাথায় ঢোকে তাকে আগে ডিউটি দিচ্ছি, মমতাকে যে বলকে যাও, মোদিকে যে বলকে যাও যে রাজনীতি করছো তো ধর্মের পিছনে লেগেছো কেন? আগে ওদেরকে যে বলো, যখন রাজনীতির নেতারা আমার মসজিদে হাত দেবে, রাজনীতির নেতারা আমার কবরস্থান মাদ্রাসা ঈদগাহে হাত দেবে, রাজনীতির নেতারা যখন আমার ওয়াকফে হাত দেবে, তখন আলেম উলামা পীর পীরজাদাদের দায়িত্ব তাদের রাজনীতিতে হাত দেওয়া। তবেই তারা চিৎকার চেঁচামেচি করবে যে হুজুর মানুষ, মৌলভী সাহেব মানুষ এখানে কেন? তখন আমরা বলবো তোর ডিউটি তুই কর, আমার মসজিদের ইমামতি আমি করি। ঠিক তো নাকি? অতএব তুমি তোমার জায়গা অতিক্রম করে, রেড জোন ওভারটেক করে, তোমার সীমানা ওভারটেক করে আমার ধর্মে যখন হস্তক্ষেপ করেছো, আমার মতো পীর পীরজাদা মুফতি মাওলানা আমির হযরত সাহেব সবার উচিত জাতিকে জাগানো দরকার আছে না নাই? লক্ষ লক্ষ লোক নিয়ে, হাজার হাজার লোক নিয়ে, কোটি কোটি লোক নিয়ে বড় বড় জনসভা করে কোন মুসলমান যদি, কোন পীর যদি, কোন আমির যদি, কোন শায়েখ যদি আজকে ওয়াকফের বিরুদ্ধে না কথা, ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে যদি জাতিকে না সজাগ করে, তাহলে জানতে বাধ্য হব এরা ধর্মের নামে ইসলামের কলঙ্ক ছাড়া অন্য কিছু নয়। ঠিক না বেঠিক? কেন মসজিদ তো সবার, মাদ্রাসা তো সবার, কমসে কম মসজিদ মাদ্রাসা দুশমনদের বিরুদ্ধে তো বলো। আমি শেষ করছি তার আগে একটা ছোট্ট কথা। তোমাদের 10 জন এক জায়গায় হয়েছে, ধরো এই 10 জন এক জায়গায় থাকার শক্তি বেশি না কম? এই শক্তিটাকে টুকরো করার জন্য নতুন নতুন আরো দল খুলে দেওয়া হবে, যে মুসলমান না এক হয়ে যায়। কেন? আজ নওশাদের পিছনে শুধু মুসলমান নয়, আদিবাসীরা আছে, দলিতরা আছে, মতুয়ারা আছে, তারা সবাই নওশাদ খান ভালোবাসছে না বাসে? তাহলে অনেকে তো ভাবছে নওশাদ যে জায়গায় যাচ্ছে, যদি এরা সম্পূর্ণ সাথ দিয়ে দেয় তো আগামী দিন তো একদিন বাংলার ক্ষমতায়। এই কথা বুঝছেন না বুঝেন না? এই জন্য চাইবে টুকরো করে দাও, টুকরো করে দাও। আর টুকরো যদি হই, নওশাদের কিছু ক্ষতি নয়, ক্ষতি কাদের? ভাবতে হবে, ভাবো ভাবো। এবং প্রত্যেকটা দলের যারা নেতৃত্ব দিচ্ছেন, ধর্মীয় ইমাম, আলেম, আমির, শায়েখ, হযরত, আপনারা আমার সঙ্গে যদি কথা নাও বলতে চান, নওশাদের সঙ্গে কথা বলুন। ডেট দরকার হয় আমি করিয়ে দেবো, কথা বলুন। আপনারা ডাইরেক্ট কথা বলুন, আপনাদের কি প্রয়োজন আছে, কি লাগবে, কি আছে, কি চাইছেন, কথা বলুন। কথা বুঝে আসছে না? নয় কেন? আমরা যদি এক না হয়, আগামী দিন আমাদের মসজিদের চিহ্ন মিটিয়ে দেবে, মাদ্রাসা মিটিয়ে দেবে, এদের টার্গেট ইসলামকে মুছে দেবো। কথা বুঝে আসছে না? নাই এই জন্য কথা কোনো বললাম, কেউ কথা কষ্ট পেলেন, কেউ ব্যথা পেলেন? এখন আমার শেষ কথা, একটুখানি সালাম দেবো, সালাম দেবো। আমরা দাঁড়িয়ে দিই, কেউ যদি বসে দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না। শুনছেন তো নাকি? এটা প্রেমের ব্যাপার, এটা মসলার ব্যাপার নয়। ইয়া নবী সালাম। ওখানে দেখতে পাচ্ছি কি হলো?
তাহলে আল বাদরু আলাইনা মিন শানি